হ্যালো এভরিওয়ান। আজকে রেকর্ডীয় এজমালি সম্পত্তি বা নামজারিকৃত এজমালি সম্পত্তি থেকে আপনি আপনার নিজ অংশের খাজনা বা ভূমি উন্নয়ন কর কিভাবে প্রদান করবেন সেই বিষয়ে কথা বলবো। অনেক সময় দেখা যায় আপনার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু যখন দেখা যায় একই খতিয়ানে ৫ জন বা ৭ জন মালিক থাকে, আপনার প্রয়োজন কিন্তু অন্য যে ৫ জন বা ৭ জন আছে তারা কিন্তু খাজনা প্রদান করতে চায় না। সেক্ষেত্রে আপনি যদি খাজনা প্রদান করেন, তাহলে কিন্তু আপনাকে একাই সকলের খাজনা প্রদান করতে হচ্ছে। তো এই সমস্যা থেকে উত্তরণের একটি পথ আপনাদেরকে দেখাবো। যখন আপনি দেখতেছেন একটি খতিয়ানে ৫ জন বা ৭ জন মালিক, দাগ আছে ১০টা, জমির পরিমাণ আছে ৩ একরের বেশি, খাজনা দিতে গেলে অনেক ডিমান্ড চলে আসছে। তো আপনি চাচ্ছেন না সকলের খাজনা প্রদান করতে। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার নিজ নামীয় অংশের যতটুকু খাজনা আসবে আপনি সেই পরিমাণ দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে একটি ট্রিক্স আছে। আপনার যে এজমালি খতিয়ান ১০টি দাগ আছে, আপনার কিন্তু প্রতিটি দাগেই মালিকানা আছে। তো আপনার যে মালিকানা আছে প্রতিটি দাগে, সেই মালিকানার অংশটি আপনার কিন্তু আগে বের করে নিতে হবে। আপনার যে নিজ নামীয় অংশ আছে, সেই নিজ নামীয় অংশে আলাদা একটি নামজারি করে নেবেন। আলাদা নামজারি করলে আপনার নিজ নামীয় অংশে একটি হোল্ডিং তৈরি হয়ে যাবে। তখন কিন্তু আপনার আর ৩ একরের জমির খাজনা দেওয়া লাগতেছে না। আপনার নিজ নামে যদি ৩০ শতক থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আপনি ৩০ শতক জমির খাজনা প্রদান করতে পারতেছেন এবং অন্যের খাজনা প্রদান করা লাগতেছে না। তো এই ট্রিক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।